বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা এগুলোর সাথে লাল মরিচ না হলে হয় না। শুকনো লাল মরিচ একটু ভাজা, মচমচে বেগুন ভাজা খুব ভালো লাগে এবং খোসাটা সোনালি সোনালি ভাজা ভালো লাগে। তবে মরিচগুলো একসাথেই ভাজতে দিয়ে দিলাম 4-5টা। জালটা প্রথমে মাঝামাঝি থাকবে, তারপর একটু কমিয়ে দেবেন, কারণ শেষের দিকে যেহেতু একটু সিদ্ধ হয়ে আসে পুড়ে যায়। এভাবে এখানে একটা বেগুন 5 পিস করা আছে। আপনি বাসায় কতজন মানুষ কয়জন খাবে সেটার উপর নির্ভর করবে। তেল কিন্তু খুবই কম দিয়েছি, এটা সানফ্লাওয়ার অয়েল দিয়েছি আমি, এটা বাইরে বিদেশি তেল সানফ্লাওয়ার অয়েল। তো আপনি এটা দিয়েছি। তো আপনি অন্য সরষের তেল দিয়েও করতে পারেন। সেদিন কিছুদিন আগে আমি সরষের তেল দিয়ে করেছিলাম, একই রকম ফ্লেভার আসবে, একই রকম, একটু টেস্টটা ডিফারেন্ট লাগবে, সরষের তেলের ঝাঁজটা থাকবে না। কিন্তু আপনার সানফ্লাওয়ারটাও বেশি হেলদি, কারণ এটাতে কোলেস্ট্রল অনেক কম থাকে। সরিষার তেলে কিন্তু আবার একটু কোলেস্ট্রল আছে। এখানে বেগুন যেগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে সেগুলো কিন্তু আপনার পিসগুলো উঠিয়ে নিতে হবে। আর ওই বুঝে যেগুলো একটু বেশি ভাজা হয়েছে একটু ওইভাবে খেয়াল করে করতে হবে। একই চালের সব পিসগুলি ভাজা করতে পারলে ভালো হয়। দেখা যায় এক পাশ বেশি পড়ে গেছে আর এক পাশ বেশি ভাজা হয়ে গেছে, ওগুলো কিন্তু খেতে ভালো লাগে না। ওরকম করে ভাজতে হবে, খেয়াল করে যত্ন করে ভাজতে হবে। এই শীতে এইসব মাছ ভাজার সাথে একটু শুকনো লাল মরিচ দেখবেন বেগুন দিবেন, দেখবেন খুব ভালো লাগে। মাছ ভাজা, বেগুন ভাজা, এরকম ভাজা টাইপের জিনিসের সাথে গরম ভাত আর একটু মরিচটা টেলে দিবেন, বেশ ভালো লাগবে খেতে। কারণ বেগুনগুলো একটু ফ্রেশ থাকে শীতে, খোসাগুলো এত কচি থাকে যে একটু মচমচা হয়ে গেলে খোসা সবাই খাওয়া যায়। বেগুনের ভাজার কথা বলছি, খোসা সবাই খাওয়া যায়।